সো এই যে এই আমাদের কাঙ্ক্ষিত মাওঘাটের তাজা ইলিশ। তো এটা খেয়ে আপনাদেরকে দেখাবো যে এটা কেমন লাগে। তো দেশ স্বাধীনের পর এই প্রথমেই মাওয়াতে চলে আসলাম, অথবা আমাদের আগে খুলনাতে এই দেশ স্বাধীন হওয়ার পরে কেউ আর আসে না। বাংলাদেশ 2024-এ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর এই প্রথম পদ্মা সেতুর উপর দিয়ে আমরা যাচ্ছি মাওয়াতে ইলিশ মাছ ভাজা খেতে। সো আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই বেশ মজা হবে। আর আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট, এই দেশের সম্পদ আমাদের সম্পদ, অতএব দেশের কোনো সম্পদ আপনারা কেউ নষ্ট করবেন না। দেশের সমস্ত স্থাপনা শেখ হাসিনার না, কোনো সরকারের কিছু আমাদেরই দেখে রাখতে হবে। তো আপনাদের প্রতি আমার বিনীত রিকোয়েস্ট থাকবে, কোনো স্থাপনাতে আগুন দেবেন না সরকারি সম্পদে। আমি আজকে দেখলাম আমাদের খুলনা বেতারে আগুন দেওয়া হয়েছে। সো এই সম্পদ আমাদের সম্পদ, আপনার টাকার সম্পদ। এই জিনিসগুলো প্লিজ ভাই নষ্ট করবেন না। আর স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা কিন্তু অনেক কঠিন। আপনাদের প্রত্যেককে এই স্বাধীনতা ধরে রাখতে হবে। সো এই বলে আমার ভিডিওটা আজকে শুরু করতেছি। ভিডিওটা বেশ মজা হবে। সো পদ্মা সেতুর উপর থেকে শুরু করি, চলেন। প্রিয় দর্শক, পদ্মা সেতুর উপর থেকে আপনাদের সবাইকে স্বাগতম। দেশ যখন দ্বিতীয়বার স্বাধীন করা হলো তখন মাওয়াতে চলে গিয়েছিলাম পদ্মার তাজা ইলিশ খেতে। যাওয়ার পথে পদ্মা সেতুতে তেমন সিকিউরিটি না দেখে গাড়ি ঘোড়াও তেমন ছিল না, তাই দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুলে নিলাম এবং ভিডিও করে নিলাম। এই কাজটা আপনারা এখন করতে যাবেন না, এখন গাড়ি ঘোড়াও চলতেছে, সিকিউরিটিও রয়েছে। তাই আপনাদের উদ্দেশ্যে কথা থাকবে, আপনারা পদ্মা সেতুর উপরে আগের নিয়মেই চলাচল করবেন। স্বাধীন ছিল দেশ, তাই আমাদেরকে তেমন আটকেই নেই পুলিশ এবং সেনাবাহিনী। তো এখন আমরা আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি পদ্মা সেতুর উপর দিয়ে মাওয়া ঘাটে গিয়ে ইলিশ খাবো এবং ইলিশ কেমন কি সেগুলাই দেখাবো, চলেন। সো এখন আমরা পদ্মা সেতুর টোল প্লাজাতে চলে আসছি। আজকে ভাই স্বাধীনভাবে এই টোল দিলাম। ঈদ মোবারক। সো বর্তমানে আমরা আছি মাওয়া ঘাটে, আর এইখানে তাজা ইলিশ বিক্রি করতেছে। আর ওই পাশে ইলিশগুলো হচ্ছে ভাজা হচ্ছে দিলাম। তো দেখতে পাচ্ছেন এই জায়গা বেশ পরিমাণে ইলিশ আছে। কত করে? এটা 950 টাকা। না বেশি হয়ে যাবে। 950 টাকা ভাই, আজকে বাজারে কিনতেও পাইনি। কম টম রাখেন। ও আমার করে 50 টাকা কম দিয়ে। না ওই যে ওই পাশ থেকে তো খাইছিলাম বাবা খাইছেন, কিন্তু মাছ দাম তো মনে হয় একটু বেশি। কি করুন কোন তার দু একটা ভেরিয়েন্ট দেখান এই সাইজের। অবশ্যই ডিম ছাড়া ডিম ছাড়া, সব ডিম ছাড়া। এই জায়গায় আরো এইগুলো কত করে? 1150। না 1150 ভাই মাছ এই একটা আপনি 1000 রাখেন। এটা 1000 না 1050 টাকা। না 1000 এই ভাই শোনো দেখি মাছটা দেখি। আর এই মাছটা লেজটা একটু বাড়ায় ভালো করে বাড়াতে। তো মাওয়ার তাজা ইলিশ এখন তেল দিয়ে সরষের তেল দিয়ে দিন। এটাকে কাটা হবে, এরপরেই হচ্ছে রান্না করা হবে। ভাই আপনাদের দোকানের নাম কি? নাম আপাতত এখন দেওয়া হয়। এগুলো কি সব ভাঙে দিছিল? এই জায়গায় ভাঙে নতুন ও বুঝতে পারছি, এই কারণে অবশ্যই। তো এখন এই মাছটা হচ্ছে ওটার পরে টাকা হয়েছিল, এটাকে ভাজা হবে। ভাঙা আবার সব নতুন করে উঠাইছে। হ্যাঁ 2 জন। এখন সরষের তেল দিয়ে দিল। এরপরে হচ্ছে যখন তেলটা গরম হবে তখন হচ্ছে ইলিশ মাছ দেবে। এক চামচ মরিচ দিল। বেগুন দেন, ভাত খেলে উঠে যাবে।
এখন এই যে তেল দেবে একটু, মাছের সেই তেল। আচ্ছা, এই তেল দিলে কি হয় ভাই? টেস্টটা ভালো লাগে। ভালো লাগে। এমনি আপনারা এই যে এই তেল দেবেন না কেন? এই তেল আর ওই তেল দেয় কি? শুধু ওই ভাজাতে। তো হয়ে গেছে ইলিশ মাছের লেজ ভর্তা। এটা হচ্ছে মাছ আর এই পাশে হচ্ছে লেজ ভর্তা। সো এই যে সেই আমাদের কাঙ্ক্ষিত মাওঘাটের তাজা ইলিশ। তো এটা খেয়ে আপনাদেরকে দেখাবো যে এটা কেমন লাগে। তো দেশ স্বাধীনের পর এই প্রথমেই মাওয়াতে চলে আসলাম। হয়তোবা আমাদের আগে খুলনাতে এই দেশ স্বাধীন হওয়ার পরে কেউ আর আসে না। তো দেখি এই যে আমাদের ভর্তাটাও দিয়ে গেছে। তো এটা দেখতে বেশ টেস্টি লাগতেছে। তো চলেন খাওয়া শুরু করি। মাছের টেস্ট আহামরি তেমন কিছুই ছিল না, মোটামুটি বলতে পারেন। তবে রাত্রেবেলা যে মাওয়াতে এসে ইলিশ মাছ খাওয়ার অভিজ্ঞতা, এটা একটা ভিন্ন ধরনের অভিজ্ঞতা। তো আপনারা চাইলে কিন্তু মাওয়াতে গিয়ে এই ইলিশ মাছের এক্সপিরিয়েন্সটা নিতে পারেন। তো এই ছিল আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে যারা দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।